আর ভালো লাগতেছে না, কিচ্ছু ভালো লাগতেছে না। ডিসেম্বর মাসে এই শেখ হাসিনাটা চলে যাবে বাংলাদেশে। কেমনে এই জীবন আমি একলা একলা কাটাবো? হঠাৎ করে চলে আসলো মেঘের মতো, আবার চলে যাবে। এই যে মোদি দাদু হাসিনাকে পাঠান, নয়তো রেখে দেন, কিছু একটা করেন। আর রেখে যদি দেন তাহলে ফরজ কাজটা করে নিয়েন, বিয়েটা করে নিয়েন, ওটাই ভালো হবে। বেটা, বিয়ে শাদি করা যাবে না। লং রিলেশনশিপে থাকবো, আর ওই একসাথে মনে করো যে থাকবো, কোনো প্যারা নাই। এই জীবনে অনেক শান্তি, কিন্তু ও জীবনে শান্তি থাকবে না। সবকিছু ওর আন্ডারে চলে গেলে শান্তি থাকবে? কাহু মনে হয় শুধু ওই 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 আকামি করতে পারেন। যাই হোক, হাসিনা তো ডিসেম্বরে চলে আসতেছে, আপনি তাড়াতাড়ি ওরে পাঠাই দিয়েন। বাংলাদেশের পাবলিক অধিক আগ্রহে বসে আছে তার জন্য। বলো কি, অধিক আগ্রহে বসে আছে? তার মানে পজিটিভ একটা গন্ধ পাচ্ছি। জনগণ তাহলে এবার হাসিনাকে বসিয়েই রাখবে পদে। এইবার বসালে পার্মানেন্ট দেশটাকে আপন করে নিতে হবে লিখে লিখে। দাদু মনে হয় ভালোটা বুঝছেন, খারাপটা বোঝেন নাই। বাংলাদেশের পাবলিক এত 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 ক্ষিপ্ত হাসিনার প্রতি, শেখ হাসিনার প্রতি এত ক্ষিপ্ত যে উনি দেশে আসলে মনে হয় না ওনার শরীরে কিছু থাকবে। কেন কেন শরীরে কিছু থাকবে না কেন? এটা আবার কেমন কথা? ও তো আত্মসমর্পণ করতে যাচ্ছে। এখন পাবলিক তো চায় যে ওকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক, আর ওটাই ও মাথা পেতে নিতে যাচ্ছে। তো তাহলে জনগণ কেন তাকে ধরবে? ধরার প্রথম কারণ গণহত্যা, দ্বিতীয় কারণ টাকা লুটপাট করা, চতুর্থ কারণ দেশের মানুষকে অশান্তিতে রাখা। কারণের অভাব নেই, যতগুলো কারণ রয়েছে একটা কারণই যথেষ্ট তাকে ধরার জন্য। না মানে তাহলে কি হাসিনাকে সারা জীবনের মতো আমি হারাতে চলেছি? ভেবেছি একটা, যে ও জেলে ঢুকলে ওর নেতাকর্মী যেগুলো আছে মাঠে নামবে এবং দেশটাকে তার হাতে আবার তুলে দেওয়া হবে। 90% নেতাকর্মী এবং ওই সুটকে ফুটকে নেতাকে প্রশাসনের লোকেরা ধরে ধরে জেলের মধ্যে পুরে দিয়েছে, মানে ঢুকে দিয়েছে। এখন কারা এই রাস্তাঘাটে নামবে খিচুড়ির জন্য বলেন দেখি দাদু? তোমার কথায় যুক্তিও আছে বটে, আমি এখন বুঝতে পেরেছি। ও যে আশায় যাচ্ছে, ও যে আশায় ওই লাঙের আশায় গাঙ্গে ঝাঁপ দিচ্ছে, সেইটা যে ও ধরা খেতে চলেছে এইটা তো আর জানে না। যাক, কি করে করুক। হ্যাঁ, এইটা হচ্ছে আসল কথা। লাঙের আশায় গাঙ্গে ঝাঁপ জিনিসটা কিন্তু চোরা। আপনি যাই বলেন আর তাই বলেন, জোকসটা জড়া দিছেন। এবার তো আপনারও পদবি অল্পতে অল্পতে বেঁচে গেল। ওরে বাবারে বাবা, সে কথা বলিও না। ককরোচ পার্টি, ওরে বাবারে বাবা, কি ডেঞ্জারাস সব জেনজি। একেবারে সিট খুলে মনে হয় হাতে ধরিয়ে দেবে এমন সিস্টেমের লোকজন। তার আগেই তাদের দাবি আমি মেনে নিয়েছি। হয়তো সেই সময় আমাদের কাঙ্ক্ষিত ম্যাডামের কথা মনে পড়েছিল, যে ও তো ওই তাদের দাবি না মানার কারণে দেশ থেকে ছেড়ে এসেছে। আমাকে যেন ওই ভুল করার কারণে দেশ না ছাড়তে হয়, এই জন্য হয়তো দাবিটা মেনে নিছেন, না হলে এমনি এমনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর কথাই মনে পড়ে তাদের দাবি মেনে নিছি। না হলে তো যেভাবে জেনজি খেপে গেছে, তাতে হাতে হারিকেন পেছনে বাঁশ, মানে একবারে সুদলিং পং করে দিত।